আসসালামু আলাইকুম। আমার নাম এস এম রাফিউল ইসলাম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে প্রোক্রাস্টিনেশন। তো প্রথমত আমি কথা বলতে চাই আসলে প্রোক্রাস্টিনেশন জিনিসটা কি। এটা হচ্ছে এক প্রকারের অলসতা, গোঁড়ামি এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনে থাকে যে আমরা আসলে আজকের কাজটা আজকে করতে চাই না বা করতে ব্যর্থ হই বা আমাদের আসলে মনে টানে না। আমরা চাই যে আমরা আসলে কাজটা আগামী দিন করবো, কারণ আমার হাতে এখনো সময় আছে। আমাদের মাথার মধ্যে এটা সবসময় চলতে থাকে যে আমাদের সময় আছে, সময় আছে, তো আমাদের এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। তো এখানে প্রোক্রাস্টিনেশন বিষয়টা শুরু হয়। আমরা যদি এখানে কম্পেয়ার করি দুইটা মানুষের মধ্যে, যে ব্যক্তি প্রোক্রাস্টিনেশনে আক্রান্ত এবং যে ব্যক্তি একটা স্বাভাবিক মানুষ যার মধ্যে প্রোক্রাস্টিনেশনের পরিমাণ কম, মানুষের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে মানুষের ব্রেন চালানোর জন্য একটা রেশনাল থিঙ্কারটা প্রতি মানুষের মধ্যে বিদ্যমান, সে প্রোক্রাস্টিনেটর হোক অথবা নন প্রোক্রাস্টিনেটর। কিন্তু যে ব্যক্তি প্রোক্রাস্টিনেটর, তার রেশনাল থিঙ্কারের সাথে একটা ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশন মানকি নামে একটা বিষয় যুক্ত। এই বিষয়টা হচ্ছে সেই জিনিস যা আপনাকে কাজের সময় কাজ করতে বাধা প্রদান করে। ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশন মানকি চলে হচ্ছে একটা বানর বা হনুমানের চিন্তাধারা, যেমন সেই ধারা অনুযায়ী তাদের চলাফেরার মাধ্যম হচ্ছে আদিম যুগের মতো। একটা প্রাণী চিন্তা করেন, একটা কুকুর অথবা একটা বানর, তাদের জীবনের উদ্দেশ্য শুধু ইজি একটা লাইফ লিড করা। তাদের উদ্দেশ্য থাকে শুধু খাওয়া, ঘুমানো। তাদের কোনো কঠিন বা কষ্টসাধ্য কাজ তাদের পছন্দ না। তারা মানুষকে সেভাবেই চালাইতে পছন্দ করে এবং মানুষকে উৎসাহ করে যে এখনো সময় আছে, তোমার কাজ করার কোনো দরকার নেই। এই কারণে আমরা অনেক সময় সময়ের কাজ সময় করতে ব্যর্থ হই। যেরকম আমাদেরকে অনেকেরই, আমরা এখানে আছি যারা স্কুল কলেজে পড়াশোনা করি, অথবা অনেকে আছি যারা কর্পোরেট পজিশনে জব করি। আমাদের ক্ষেত্রে অনেক সময় অনেক টাস্ক অ্যাসাইন করা হয়, অনেক অ্যাসাইনমেন্ট থাকে, অনেক প্রজেক্ট পেপার থাকে, এমনকি বিজনেস রিলেটেড অনেক গ্রাফও রেডি করা লাগতে পারে। এগুলোর ক্ষেত্রেও আমরা দেখছি যে অনেক সময় আমাদের মধ্যে এমন অনেকে আছে যাদের মনে হয় যে আমার তো এখনো অনেক সময় আছে, আমি এগুলা কেন করব। প্রথমত মানুষ একটা কাজ করার ক্ষেত্রে একটা ধাপ তৈরি করে যে আমি প্রথম এক সপ্তাহ এতটুকু করব, আগামী এক সপ্তাহ এতটুকু করব, শেষের এক সপ্তাহে আমি ওয়ার্কলোডটা ইনক্রিজ করে আমি কমপ্লিট করব। কিন্তু যেটা দেখা যায়, প্রথম এক সপ্তাহ সে তো স্ক্রিপ্টটাও রেডি করতে পারে, দ্বিতীয় সপ্তাহে গিয়ে সে মনে পড়ে যে প্রথম সপ্তাহে তো আমি কিছুই করি না, অতএব সে ভাবে যে আমি দ্বিতীয় সপ্তাহে ওয়ার্কলোডটা ইনক্রিজ করে ডাবল করে দিই। দ্বিতীয় সপ্তাহেও সে আসলে কিছুই করতে পারে না, কারণ সে ভাবে যে তৃতীয় সপ্তাহ তো এখন আমার হাতে আছে। এটা করতে করতে যেটা হয়, শেষ মুহূর্তে গিয়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে তার পুরা 3 সপ্তাহের ওয়ার্কলোড তার একদিন অথবা 2 দিন অথবা 3 দিনের মাথায় তাকে কমপ্লিট করতে হয়। এই সময় তার মধ্যে একটা জিনিস না, সেটাকে বলা হচ্ছে প্যানিক মাস। একটা জিনিস আপনাদের কখনো অবাক লাগে না, এমন হয়তো অনেক উদাহরণ দেখছেন যে একটা মানুষ যে প্রথম 2 সপ্তাহ কোনো কাজই করতে পারি নাই, শেষের একদিনে গিয়ে সে ঠিকই 3 সপ্তাহের কাজ কমপ্লিট করছে। এটা আসলে কিভাবে সম্ভব? এটার কারণ হচ্ছে প্যানিক মনস্টার। প্যানিক মনস্টার যখন আপনাদের মধ্যে উন্মুক্ত হয়, প্যানিক মনস্টার এমন একটা বিষয়, সে নর্মালি সবসময় খুবই নীরব থাকে, সে একটা নীরব দর্শক হিসেবে ভূমিকা পালন করে, কিন্তু শেষ মুহূর্তে সে আপনাকে একটা রিমাইন্ডার দেয় যে তোমার হাতে আর সময় নাই। এটা যখন আমার মাথার মধ্যে কাজ করে, তখন আমার ব্রেন এত দ্রুত কাজ করবে, যে কোনো মানুষের ক্ষেত্রে ব্রেন এত দ্রুত কাজ করবে, সে যে 3 সপ্তাহের কাজটা এক রাতের মাথায়ও কমপ্লিট করার মতো ক্ষমতা রাখে। কিন্তু সে কাজটা তার মনের মতো হয়। আলটিমেট ফলাফল, সে হয়তো ডেডলাইনের চিন্তা করে কাজটা করে, যে আমার একটা ডেডলাইন আছে, এই চিন্তাটা যখন তার মাথায় আসে তখন সে যে কোনো ওয়েতে কাজটা কমপ্লিট করে, কিন্তু তার কাজের ফলাফল আলটিমেটলি হয় শূন্য। প্রোক্রাস্টিনেটর আসলে 2 ধরনের। প্রথমত শর্ট টার্ম প্রোক্রাস্টিনেটর, দ্বিতীয় হচ্ছে লং টার্ম প্রোক্রাস্টিনেটর। শর্ট টার্ম প্রোক্রাস্টিনেটর হচ্ছে যাদের কাজের ক্ষেত্রে ডেডলাইন বিদ্যমান। এখানে বিভিন্ন অফিস বা কর্পোরেট জব বা বিভিন্ন ছোট ছোট কাজের ক্ষেত্রে হতে পারে, যে কাজগুলো আমাকে নির্ধারিত সময় জমা দিতে হতে পারে। এই ক্ষেত্রে আসলে প্যানিক মনস্টারের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আমরা লং টার্ম প্রোক্রাস্টিনেটরের কাছে যাই, তখন দেখা যায় যে এগুলো আসলে লাইফ রিলেটেড হয়ে থাকে, নিজের ব্যক্তিগত। যেমন একটা মানুষের ইচ্ছা থাকে যে আমি বড় হয়ে বিজনেস করবো, বা আমি বড় হয়ে অনেক বড় পর্যায়ে জব করব, বা আমি দেশের বাইরে যাবো, বিভিন্ন ক্ষেত্রে। এক্ষেত্রে আসলে কোনো নির্ধারিত ডেডলাইন থাকে না, প্যানিক মনস্টারের ভূমিকা এখানে খুবই কম। আর লং টার্ম যে প্রোক্রাস্টিনেশনের সাফারিংসটা, এটি খুবই প্রাইভেট এবং খুবই ব্যক্তিগত। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ডার্ক প্লে। আসলে ডার্ক প্লেগ্রাউন্ড জিনিসটা, এটা হচ্ছে একটা ডার্ক প্লেস। মূলত ডার্ক প্লেগ্রাউন্ডে একটা মানুষ তখন স্থানান্তরিত হয় যখন সে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানকি দ্বারা প্রভাবিত, যখন তাকে এটা তার ব্রেনের মধ্যে সিগন্যাল দিতে থাকে যে এই কাজটা এখন করার দরকার নেই, এই কাজটা করতে হবে না, এই কাজটা করার জন্য যথেষ্ট সময় আছে, তুমি এখন এনজয় করো, তুমি এখন রিল্যাক্স করো, তুমি এখন
ইজি কিছু করো, তোমার এত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমাদের আসলে যেটা করা উচিত যে কাজের কাজটা সময় মতো করে তারপরে লেজার টাইমটা এনজয় করা উচিত। তাহলে যেটা হবে যে আমাদের অবসর সময়টা আমরা চিন্তামুক্ত থাকতে পারবো এবং অবসর সময়টা অনেক বেশি অর্থপূর্ণ হবে। কিন্তু আমরা ডার্ক প্লেসে যেই ডার্ক প্লেগ্রাউন্ডে যে সময়টা আমরা কাটাই, এই সময়টা অর্থহীন। এই সময়টার কারণে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগি, অনেক মানসিক অবনতি ঘটে, মানসিকভাবে আমরা খুবই বিপর্যস্ত হয়ে পড়ি এই জিনিসটার কারণে। আর যেটা হয় সেটা হচ্ছে যে ডার্ক প্লেগ্রাউন্ড যে সময়টা কাটায় এটা আসলে আমাদের অর্জিত কোনো সময় না। এই সময়টা আমরা আমাদের কাজের সময়টা এখানে নষ্ট করি। মূলত অর্জিত সময় সেটা যেটা হচ্ছে আমরা অর্জন করে নেই। আমরা আমাদের সমস্ত কাজ নির্ধারিত সময় কমপ্লিট করে যেই সময়টা অর্জন করে নেই অবসর সময়ের জন্য, সেটা হচ্ছে আমাদের অর্জিত সময়। কিন্তু ডার্ক প্লেগ্রাউন্ডে কাটানো সময়টা অর্জিত না, যার কারণে আমাদের জীবন থেকে অনেক মূল্যবান সময় হারিয়ে যায়। আমাদেরকে শেষ মুহূর্তে প্যানিক মনস্টার অ্যাটাক করে এবং আমরা শেষ মুহূর্তে ডেডলাইনের ভয়ে অনেক কিছুই মুহূর্তের মধ্যে করে ফেলি, কিন্তু আমাদের ফলাফল আলটিমেটলি হয় শূন্য। এগুলোর কারণে আসলে বলা যায় যে এখানে দুই ধরনের প্রোক্রাস্টিনেটর। শর্ট টার্ম প্রোক্রাস্টিনেটররা খুব অল্প সাফার করে, তাদের ডেডলাইনের বিষয়টা মাথায় থাকে বলে তারা হয়তো খুব অল্প সাফারিংস এর উপর দিয়ে বেঁচে যায়। কিন্তু যারা লং প্রোক্রাস্টিনেটর সাফারার, তারা অনেক বেশি ভোগান্তির শিকার হয় তাদের জীবন। তারা অনেক দীর্ঘ সময় ধরে একাকিত্ব এবং এককভাবে এই যন্ত্রণাটা উপভোগ করে। আমাদের আসলে এখানে একটা বিষয় চিন্তা করা উচিত। মনে কর আপনার প্রত্যেকটা জীবনের ৯০টা বছর আপনি চিন্তা করেন, ৯০টা বছরের মধ্যে প্রত্যেকটা সপ্তাহকে একটা করে বর্গক্ষেত্রের বক্স হিসাবে চিন্তা করেন। তাহলে ভাবেন আসলে কতগুলা বক্স। খুব বেশি বক্স আসলে নেই। কিন্তু আপনি চিন্তা করেন অলরেডি ৯০ বছরের আপনি অনেকগুলা বছর পার করে ফেলেছেন, তো বেশ কিছু বক্স আপনার ফিল আপ হয়ে গেছে, এখন আর খুব বেশি বক্স নেই। তো আপনি চিন্তা করেন যে আপনি আপনার লাইফে যতটুকু সময় এখনো বাকি আছে আনুমানিক, এই সময়গুলো আপনি কিভাবে কাজে লাগান। হ্যাঁ, আপনি আজকে থেকে শুরু করতে পারবেন না, কারণ আজকে আপনি অলরেডি সময়টা নষ্ট অধিকাংশ সময় করে ফেলছেন। আজকে থেকে হয়তো শুরু হবে না, বাট চেষ্টা করেন আগামীকালকে থেকে অবশ্যই শুরু হবে। ধন্যবাদ, এতটুকুই আমার পক্ষ থেকে।